আম, এতদিন মানে রেয়ন নিয়ে তো প্রচুর টিউটোরিয়াল বানাইছি, ইনশাল্লাহ রেয়ন নিয়ে আরো হবে। অটোক্যাডটাকে একরকম সাইড করেই দিয়েছি, একরকম বলাই যাইতে পারে। হ্যাঁ, রেয়ন খুব পপুলার, বাট এনিওয়ে আরেকটা সফটওয়্যার আমাদের খুব পছন্দের। আমি কিন্তু এআই দিয়ে প্রথম কাজ শুরু করি, মানে আর্কিটেকচারাল এআই। সেটা হচ্ছে সিনাপস দিয়ে, সিনাপস অ্যাপ দিয়ে। রেয়নের নাম কিন্তু অনেকটা পরে শুনি আমি। সামহাও মানে কোনো কারণে রেওনে বেশি কাজ করা হয়েছে একটা টাইমের পরে, কিন্তু মানে সিনাপসটা প্রথম দিকে একটু হ্যাবিচুয়েট হইতে আমার একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আর কি। বাট এখন যে ইন্টারফেসটা দেখতেছি, দিস ইজ ভেরি মানে ইজি। মানে এটাকে আমরা যথেষ্ট ইয়ে করব। এবং সিনাপসের এখন কিন্তু বাংলা না হইলেও সম্ভবত আমিই প্রথম বাংলা টিউটোরিয়াল বানাচ্ছি সিনাপসের আজকে। তো তার আগে কিন্তু আপনি যদি ইন্ডিয়ার দিকে যান, মানে কৃতিকা, আহ, আহ, উনি কিন্তু অনেক টিউটোরিয়াল বানাইছেন। তারপরে মুলাজাস নিসার, উনি কিন্তু মানে অবভিয়াসলি ওনার তো সিরিজই পাচ্ছেন। কৃতিকারও সিরিজ আপনি এখনই ঢুকলেই হয়তো বা আপনি পেয়ে যাবেন, কারণ ওই সিনাপসে কিন্তু টিউটোরিয়াল গুলি দেওয়া থাকবে, যে এখানে কৃতিকার যে টিউটোরিয়াল গুলি আছে। তো মোলাস আজমি স্যারের টিউটোরিয়াল গুলি এখানে আছে দেখা যাচ্ছে। আমি আজকে একটা টিউটোরিয়াল নোট করলাম, জিনিসটা ভালো। জাস্ট আমি এগুলা ঝালাই দেওয়ার জন্য এই টিউটোরিয়ালটাকে কিন্তু আমি রেকমেন্ড করতেছি, কারণ খুব সুন্দরভাবে টিউটোরিয়ালটা, আমরা টিউটোরিয়াল লিঙ্কটা দেখতে পাচ্ছি, ই করতেছি। বাট এনিওয়ে, আমরা তো আসলে আমাদের টিউটোরিয়াল বানাইতে আসছি, তো সেই জন্য আর কি আমরা ইয়ে করতেছি। হ্যাঁ, বাট এনিওয়ে আরেকটা সফটওয়্যার কিন্তু আমরা একটা ঘোষণা দিতে যাচ্ছি, যে হচ্ছে গিয়ে যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নিজে এবং নিজের নামে একটা ক্যাট সফটওয়্যার ডেভেলপ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা অনেকটাই সিন্যাপসকে আর রেয়নকে এবং স্কেচআপকে আহ একটা ইন্টিগ্রেশন সাথে দিয়ে ইলাস্ট্রেটরের, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু ফিচার সহকারে নিয়ে আমরা আসলে কিছু জিনিসগুলি তৈরি করতে চাচ্ছি, সাথে দিয়ে ভিডিও স্টুডিও ম্যাক্স এর মতো স্টাইলে আমরা জিনিসগুলিকে কিছু কিছু জিনিস থাকবে। আর এখানে যদি আমরা ওয়ার্ক স্পেসে সুইচিং করি, আমি আসলে এই জিনিসটা এখন না কিন্তু দেখাইতে আসি নাই, বাস জাস্ট এটা ধারণা দিচ্ছি যে আমি এখানে কিছু করতে পারি। এবং সেই অটোক্যাডের মতো বা এই ইয়েটার নাম কি, রাইনোর মতো কমান্ড প্রম্পট আছে, যে কিছু ফিচার এখানে ইভেন ইভেন চেষ্টা করবো যে রাইনোর মতো নার্ভস এই ইয়েগুলিও অ্যাড করতে, যাতে আমাদের হচ্ছে যে একটু কমপ্লেক্স মডেল করতে কিন্তু সুবিধা হয়, যেটা স্কেচআপে কিন্তু আমরা করতে পারি না। আর সিনাপস বা ইয়েতে কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি ই করি। তো এনিওয়ে, আমি আসলে নিউ মডেল নিব। আমরা এই টিউটোরিয়ালগুলিতে যে ওনারা দেখাইছেন, সেটা হচ্ছে যে সিনাপসের ক্ষেত্রে কিন্তু আমরা আম, কি বলে, এই যে ওনারা ফ্রি ভার্সন ইউজ করেন না, কারণ ফ্রি ভার্সন ইউজ করলে আমি কিছু ক্রেডিট খুবই কম পাবো, এবং হচ্ছে গিয়ে যে এটা জাস্ট কিছু ফ্রি ক্রেডিট পাবো। এনিওয়ে, ক্রেডিটের গল্প তো পরে আসতেছে, কারণ আমি যদি নিজে ড্রয়িং করতে চাই এবং এটা যে আমি নিজে রেন্ডার করতে পারি, বা এই কি বলে চ্যাট জিপিটি দিয়ে ইভেন্ট রেন্ডার করতে পারি, সেটা কিন্তু আমরা করে নিতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি রেন্ডার করার জন্য, এবং খুবই শক্তিশালী। আপনার ওই যে এই টিউটোরিয়ালটাইতেই আমি বারবার সাজেস্ট করবো, দেখবেন এটাকে। কারণ ও রেন্ডার করছে একই সঙ্গে 10টা 15টা রেন্ডার, কিভাবে সে ডেভেলপ করছে। আমার আইডিয়াটা পছন্দ হচ্ছে না, দেন আমি আরো কিছু আইডিয়া জেনারেট করতে যাচ্ছি, সেগুলি কিন্তু এই এই জিনিসটা এখানে শো করতেছে, রাইট? সো এখন আমি যেটা হচ্ছে যে রিটার্ন করি এবং হচ্ছে গিয়ে সিনাপসের জিনিসগুলি বুঝাই। সো ফার্স্ট অফ অল আসলে আমার তো ইয়ে নাই, উনি যেটা দেখাইছে কিন্তু সেটা হচ্ছে যে উনি এআই দিয়েই কিন্তু ফ্লোর প্ল্যান জেনারেট করছেন, বলছেন যে আমার 5টা রুম লাগবে, তার মধ্যে 3টা বেডরুম, 2টা একটা ড্রয়িং, একটা ডাইনিং, সামথিং লাইক দিস। সো এই জিনিসটা কিন্তু উনি এআই দিয়ে জেনারেট করছেন, বাট আমার কিন্তু সেই ক্ষমতাটা অতটা বেশি নেই। সো আমি এখানে ফ্রেম আমি আঁকতে যাচ্ছি, ক্লিক করতেছি, দেন হচ্ছে কি যে এখানে মানে আমার পেপার সাইজটা কিন্তু আমি এখানে পাচ্ছি। আর এটাকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখানে কিন্তু ফিল কালার দিয়ে দিতে পারি, অথবা টেক্সচার দিতে পারি, যে আমি এটাকে এরকম কিছু চাচ্ছি। ঠিক আছে, হ্যাশ টেক্সচার এগুলি কিন্তু আমরা দিতে পারি। নেক্সট আসতেছি হচ্ছে ওয়াল তৈরি করা, যেটা আমাদের ইয়ে
সেপারেটর ওপেনিং এছাড়াও আমাদের সেটা অনেকটা রেওনে যেরকম ভাবে আমরা ইয়ে করতে পারি। এবং হ্যাঁ, এগুলি মাপ কিন্তু আমার পাশে আসতেছে। আর মাপ কিন্তু আমি দিয়ে দিতে পারি যে আমি হচ্ছে যে বললাম যে 20 সেন্টিমিটার সামথিং লাইক দ্যাট, এরকম ভাবে আমরা কাজটা আগায় নিতে পারি, রাইট? সো আমি জাস্ট সিম্পলি আমি আসলে সেন্টিমিটারে থাকবো না, আমি একটা খুবই সিম্পল ইঞ্চিতে থেকে আমি একটা ইয়ে ওয়াল দিব এবং ওখানে ওপেনিং দিব, বাস দ্যাটস ইট। হ্যাঁ, আমি বললাম যে আমি একটা 10 ইঞ্চ 10 ফিট যেটি হচ্ছে গিয়ে যে 120 ইঞ্চি, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এদিকে বললাম 144 ইঞ্চি, হচ্ছে 12 ফিট। সো এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তো জিনিসটা হয়ে গেল। আর ওয়ালের ইয়েটা এখানে আসছে। এবার ওয়ালে যে ফিল কালারটা আমি একটু কালার দিয়ে দিলাম, লাইক সেগুলি সিলেক্ট করলে ভালো হয় না? ঠিক আছে। সো এখানে ফিল দিলাম আমি হচ্ছে সামথিং, এবং হ্যাঁ, আমি এই একটা কালার একটা দিছি আর একটা দিব, এটা কি হয় নাকি? এইখানে দিলাম, দেন হচ্ছে সিলেক্ট করলাম, আর এখানে ফিল কালার দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। দ্যাটস ইট। সো এখানে কিন্তু আমি এটাকে এই যে ক্যানভাসটাকে ধরা ইয়ে সরাই নিয়ে আসতে পারি, অথবা সিলেক্ট করে এই জিনিসগুলিকে, সরি, ও হ্যাঁ, এই রেওনের মতো এটাকে বড় ছোট করা যায়। হ্যাঁ, রেওন আর সিন্যাপস আমার কাছে খুব পছন্দ, দুইটা সফটওয়্যার। আচ্ছা, এনিওয়ে আমি এই জিনিসটাকে পুরাটাকে সিলেক্ট করে মুভ করে নিয়ে আসলাম এবং আমার হ্যাঁ রুমের কিন্তু সাইজ বড় হয়ে গেছে। দ্যাটস নট এ ইস্যু এখানে, মানে প্রবলেম নাই। আর এখানে আছে যে ওপেনিং গুলি আমি চাচ্ছি কি টাইপের ওপেনিং, দরজার ওপেনিং ওর হচ্ছে গিয়ে আমি এখানে আরেকটা ওপেনিং দিলাম, এখানে এতগুলি দরজা তো হবে না, তাই না? তাহলে এখানে ওপেনিং দিলাম, বাট এইবার আমি আসলাম যে না, আমি আসলে দরজা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা হবে উইন্ডো। সো এখানে এটা উইন্ডো হয়ে গেল, রাইট? আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমরা যদি রোটেট টোটেট করতে চাই করতে পারি। আর হ্যাঁ, এইগুলো লেফট রাইট এগুলি আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। সো আমার কিন্তু ফ্লোর প্ল্যান কমপ্লিট। আর সাথে দিয়ে আমি ফার্নিচার কিছু চাচ্ছি। সো কিভাবে করব, যে এখানে দেখেন এখানে ফার্নিচার গুলি আছে। সো আচ্ছা, যে রুম বড় করে ফেলেছি, তো আমি এক কাজ করি, এটা ডাইনিং রুম বানাই দিই। হ্যাঁ, সো এটা বসাই দিলাম, এন্ড হচ্ছে যে আর কি দিতে পারি। চিন্তা করছিলাম বেডরুম, আর কি কি যে চিন্তা করি আর কি কি যে করি, একটা গাছ দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে মানে সার্চ করি যে ডিনার ওয়াগন, অথবা আহ, এটা যদি এআই বেজ আমি জানি না, এটা আপনি করতে পারবেন নাকি, যে ডিনার ওয়াগন ওয়াগন। আচ্ছা, ওটা তো আসলে 3D সময় আমি জিনিসটা করবো, বাট এনিওয়ে আমি কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে জিনিসটা ফ্রেম দিয়ে এটাকে করে নিতে পারি, রাইট? সো এখানে আমাদের জিনিসটা এরকম আসবে এইভাবে। এক কোনায় আমি ডিনার ওয়াগনে যে স্পেসটা আমি ই করলাম, এখানে হচ্ছে টেক্সটটা লিখে দিলাম যে এটা আছে ডিনার ওয়াগন, ঠিক আছে। সো এই জিনিসটা হলো, আমরা যদি ফ্লোরের মধ্যে যদি ইয়ে দিতে চাই, হ্যাশ দিতে চাই, তো সেটা কিন্তু আমরা করতে পারি। সিলেক্ট করলাম, ও আচ্ছা হ্যাঁ, ফ্রেম, দেন হচ্ছে গিয়ে যে এই মাথা এটাকে দিয়ে দিলাম, এন্ড এটা ফিল কালার দিয়ে দিলাম, টেক্সচার, সরি, আমার ভুল জিনিস সিলেক্টেড ছিল, ভুল জিনিসটা ওটা নাই। এইবার নিচ্ছে, সো এটাকে কিন্তু আমরা হ্যাচ বা সরি টেক্সচারে গেলাম, এবং টেক্সচার যদি আমার এটা পছন্দ না হয়, তো আমি কিন্তু এখান থেকে সামহাউ মনে করেন যে এই ধরনের টেক্সচার আমি করতে চাচ্ছি, জানি না কেন, কোনো একটা কারণে নেই নেই, আচ্ছা। অ্যান্ড দেন হচ্ছে গিয়া যে সেন্ড টু ব্যাক, সবার ভিতরে চলে যাবে এটা। দেন হচ্ছে আমি চাচ্ছি যে এই যে ইয়েটাকে রেন্ডার করব, তো কিভাবে করব, ক্যামেরা, এই যে এখানে এখানে গিয়ে দেবো। আমি জানি না আমার ক্রেডিট যা আছে তাতে আসলে রেন্ডার কয়টা হবে, বাট আমি এটা দেখাতে যাচ্ছি। আর আমি আসলে এই সফটওয়্যারটাকে যেটা একটু দেখে নিই, প্রাইজিংটা দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের এরকম স্টুডিও হলে সেক্ষেত্রে আমরা কিন্তু একাধিক মানে লোকজনের সঙ্গে ডিল করতে পারবো। মাসে 80 টাকা ক্রেডিটের মতো করতে পারবো, ঠিক আছে। সো এরকম যাই হোক, আর আমি পার্সোনালি ইয়ে করতে পারি,
আর এই অনুযায়ী কিন্তু আপনাদের হচ্ছে যে মানে ফুল অনুযায়ী কিরকম প্রাইস হবে, ডিপেন্ড করে আপনার আসলে কি পরিমাণে কাজ থাকতেছে সেটার উপরে। তো এনিওয়ে, আর যদি মনে করেন না ভাই আমার তো সাবস্ক্রিপশন দরকার নাই, বাট আমি এটাকে ক্যাট সফটওয়্যার হিসাবে ইউজ করব, ঠিক আছে, তো এটাকে ক্যাট সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারি। তো বা আমি জাস্ট এটাকে বলে দিই। আচ্ছা, আমি জানি না এটা কেন মানে কোনো কারণে আসলে টেক্সচারটা চেঞ্জ হচ্ছে না। তো এটাকে, সরি সরি, আমার মনে হয় আমি কোনো একটা ভুল অবজেক্টের সিলেক্ট করাতে টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মোজাইকের ওকে ফাইন। না, ফাইন না, আমার ভালো লাগতেছে না। মাস্টার, ওকে ফাইন। আপাতত এই বাথরুমটা জাতীয় কিছুই নাই কিন্তু। এন্ড হচ্ছে গিয়ে যে বলি যে রেন্ডার দিস ইন কোন স্টাইলে যেতে চাই, আই থিঙ্ক ওকে। যদি এটা হয় যে কোস্টাইল স্টাইলে যাব, তাহলে হচ্ছে গিয়ে যে আমি অবভিয়াসলি কোস্টাইল স্টাইলে কিন্তু একটা বড় কাহিনী হচ্ছে যে আমরা জানলা টানলা বড় চাবো, ভেলভেটেড উইন্ডো চাবো, কোস্টাল স্টাইল, রংটা আমি আরো বড় করতে পারি যে ওয়াল কালার্স, অলরেডি আছে যে ওয়াল কালার্স, যেটা কোস্টাল স্টাইলে, আর হোয়াইট, অফ হোয়াইট, ওটা হচ্ছে বেসিক্যালি অ্যাড কার্টেন, কার্টেন। সো ক্রেডিট কখন জন্য লাগবে, কারণ হচ্ছে যে যদি আমাদের ইয়েতে রেন্ডার করতে সুবিধা হয় তো ঠিক আছে, আমরা দেখতে পাবো যে এখানে আনুমানিক 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু ও একটা করবে, রেন্ডার করবে, ঠিক আছে। আম, আম, আচ্ছা, ক্লিক এনিওয়্যার অন দ্য ফ্লোর প্ল্যান। আচ্ছা, ও আসলে সম্ভবত একটা মানে এআই দিয়ে ফ্লোর প্ল্যান জেনারেট করে দিছে সামহাউ, বাট যাই হোক, আমার এটা দরকার নাই, জাস্ট আমি আসলে এটা যাইতেই চাচ্ছি না, ঠিক আছে। সো যাই হোক, আমার পক্ষে মনে হচ্ছে যে ক্রেডিট অনুযায়ী আসলে আমি আসলে আর পারতেছি না, যেটা হচ্ছে যে আমার পক্ষে রেন্ডারটা দেখানো সম্ভব না, বাট আপনি ক্রেডিট আপনি পাবেন 200টার মতো আনুমানিক। আমি ইউজ করছি বিভিন্ন ক্রেডিট গুলিকে, কিন্তু এই জিনিসটাই, বাট হ্যাঁ আপনি এখান থেকে রেন্ডার করতে পারবেন। আমি যদি আম সরি যে আমি দেখাইতে পারিনি জিনিসটাকে, কিন্তু আমি যদি এদিকে আসি জিনিসগুলিকে কিন্তু উনি যেভাবে করছে, সরি এখানে, সরি এইগুলিও কিন্তু হ্যাঁ হচ্ছে, মানে মেটা, দেন হচ্ছে গিয়ে যে অ্যাডভার্টাইজ যেটা দেখলাম আমরা সেটা হচ্ছে যে মেটার আছে, দেন হচ্ছে গিয়ে মাইক্রোসফটের আছে, এবং আরো কিছু যে না আছে, হাই3 3D বা এই ধরনের কিছু, যেগুলি আমরা কিন্তু ম্যাশ মডেলগুলি যদি যারা ব্লেন্ডারে কাজ বেশি করেন তাদের জন্য কিন্তু খুব কাজের জিনিস এটা। তো এই অ্যাডভার্টাইজটা ছিল। যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে উনি কিন্তু সামহাও একটা ফ্লোর প্ল্যান জেনারেট করাইছেন, দেন ওখান থেকে উনি কিন্তু ওই জিনিসটাকে রেন্ডার করতেছেন, হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি যে একটু যদি আরো আগাই তাহলে কিন্তু আমি দেখতে পাবো, আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উনি বিভিন্ন স্টাইল, আর্কিটেকচারাল স্টাইলে এই রুমটাকে বারবার জেনারেট করতেছেন। হ্যাঁ, জিওমেট্রিক্যালি অ্যাকুরেট কিনা সেটা বলবো না, আমি জানি না, এখানে আসলে কখনো কখনো তো মনে হচ্ছে যে কিছু তো ঝামেলা ঘাবলা আছে, বাট এনিওয়ে, সিনাপস অবভিয়াসলি একটা স্ট্রং 3D 2D ডিজাইনিং সফটওয়্যার, যেটা আপনি উইদাউট এনি ক্রেডিট আপনি এটাকে ইউজ করতে পারেন, এবং প্রয়োজন হলে আপনি এটা রেন্ডার করতে পারেন। আর সেটা যত রেন্ডার হয়েই যা মানে হয়েই হচ্ছে, তো আমি এক কাজ করি যে এটাকে আমি চ্যাট জিপিটি, জানি না, ওরা মানে খালি লিমিট দেয় 2 মিনিট পর পর। আর হ্যাঁ, ওলামা নামে একটা কিছু তো আছে আমাদের, আহ ওলামা, অ্যান্ড হচ্ছে যে ওলামাকে আমি বলতে পারি যে রেন্ডার করে দাও, মানে ওলামা কিন্তু মানে পিসি বেস দিয়ে
এবং এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে যে যেটা হয় যে লঞ্চ প্লট করতে পারি, কোডেক্স যেটা হচ্ছে যে করতে পারি, দেন হচ্ছে যে এই জিনিসটাকে আমরা এইভাবে কিন্তু রান করতে পারি। যদিও মানে ওলামা নিয়ে আমি পরবর্তীতে আসবো। মানে বেশ কয়েকটা এআই কে আমরা কিন্তু এখানে একসঙ্গে, ইভেন এআই এজেন্টিক এআই যে জিনিসগুলি যেটা হারমেস এনআইটেড থেকে এখন হারমেসটা বেশি নাম শোনা যাচ্ছে। তো এজেন্টিক এআই গুলি কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে এখানে আম, করা যাবে। তো যাই হোক, ওটা যেটাই হোক, আমাদের কাহিনী হচ্ছে যে আমি একটা স্ক্রিনশট নিব এবং খুব সিম্পলি আমার মনে হয় জেমিনির আজকের ভিডিও রেন্ডারের ক্রেডিটও ফেরত আসছে। আমি জানি না। আহ, হ্যাঁ, আমি এখানে জেমিনিকে বলি যে ক্রিয়েট, আচ্ছা আমি চেক দিই আগে যে ওকে আমাকে ভিডিও ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, রাইট দিচ্ছে, ফেরত দিচ্ছে আর কি। সো আমি এখানে ক্রিয়েট ভিডিওতে আগে চাপ দিব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এগুলি কোনো সিলেক্ট করবো না, ক্রিয়েট অ্যান আর কি to of this plan, কন্ট্রোল ভি, অ্যান্ড হচ্ছে যে জানি না ও জেনারেট করবে। আমরা ততক্ষণ কিছুটা সময় আমি পজ দিব। আম, আমার যেটা প্রো, আমি এটাতে পে করি হচ্ছে অ্যারাউন্ড 900 টাকার মতো মান্থলি। অ্যান্ড দেন হচ্ছে যে আহ, এই অনুযায়ী আমাকে সে ভিডিও জেনারেট করে দেয়। ওর হচ্ছে গিয়ে দৈনিক আমার হচ্ছে গিয়ে 3টা বা 4টা। চ্যাট জিপিটিরও কিন্তু আছে এটাতে, হচ্ছে যেটা হচ্ছে যে জেমিনি ভিও ইউজ করে, ভিও আর হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির হচ্ছে সোরা। হ্যাঁ, সো এই জিনিসগুলি কিন্তু আমরা ভিডিও জেনারেট করতে পারি, জানি না কি জেনারেট করবে। বাট আমার আর একটু বলা উচিত ছিল যে এই স্টাইল ফলো করো, এটা ইয়ে করো। যত আপনার প্রম যত পারফেক্ট হবে, তত কিন্তু আসলে আমরা জিনিসটাকে আহ, সুন্দর করতে পারবো। আচ্ছা দেখি আমরা আপাতত ওকে জেনারেট করতে দিই আমি, এবং কিছুক্ষণের জন্য বসনি। ওয়েল, আমার মনে হয় না ও অ্যাকুরেটলি আসছে, বাট আমি একটু ট্রাই করে দেখি যে সে আসলে কি জেনারেট করছে। হোয়াট এভার, যাই হোক, মানে কিছু একটা তো জেনারেট হয়েছে, এটাই আর কি বলবো। আর এনি মানে এক্সপ্লোর করার কোনো নাই, সুযোগ নাই। আর আশা করতেছি যে আমার সফটওয়্যারটা এগুলি আমরা অনেকটাই আগাবো। তো আমি যেটা করতে যাচ্ছি অলিক্যাডের মধ্যে, সেটাতে আমি যেটা রাখবো, আমি একটু বলে নেই যে 3D এবং 2D এনভায়রনমেন্ট বেসিক্যালি সিন্যাপস, এবং আগেই বলছি সিন্যাপসকে ফলো করব, এন্ড দেন হচ্ছে রেয়নকে ফলো করব, এবং ইলাস্ট্রেটরের কিছু টেকনোলজি ফলো করব। আর হ্যাঁ, 3D এর জন্য স্কেচআপ, রাইনো, এই 2টা সফটওয়্যারকে বেশি ফলো করব আমি। এবং রেন্ডার ইঞ্জিন একটা তৈরি করব আমার ছেলে শাফকাত, ওর ডাক নাম হচ্ছে জাফির। জাফির শব্দের অর্থ বিজয়ী। তো মেবি জাফির ওর হচ্ছে গিয়ে উইনার, এই ধরনের একটা রেন্ডার ইঞ্জিন আমি ডেভেলপ করতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আজকে আর আমি আগাবো না ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সালামু আলাইকুম।